নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আগামীকাল হচ্ছে রথযাত্রা, তো আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেক বছরই রথযাত্রাটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ এই আজকের দিনটা রথযাত্রার আগের দিন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে প্রথম আমার আলাপ হয়েছিল, তাও ছোট্ট একটা হ্যান্ডরাইট সেটের মাধ্যমে। সেই ফোনটার সাহায্যে মেসেজ করে আমাদের আলাপ পরিচয় হয়েছিল। তো সেটার একটা বড় লম্বা কাহিনী আছে, তোমাদের একদিন পুরোটাই অবশ্যই বলবো। যদি তোমরা শুনতে চাও অবশ্যই বলো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ছোট্ট করে বলে রাখি যে আমার স্বামী আমার জীবনের উজ্জ্বল একটা নক্ষত্রের মতো। মানে এই মানুষটা এসেছিল বলে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়েছিল। হয়তো এই মানুষটা টাকা পয়সা সেরকম কিছু নেই, তবে যেটা আছে ভীষণ ভালোবাসা। সে তার ফ্যামিলিকে কিভাবে সুখী রাখতে পারে, সে তার বউকে কিভাবে হাসি খুশি রাখতে পারে, সেটা তার জানা আছে। এখনকার এই মানে যুগে থেকে সে যে তার বউকে এতটা ভালোবাসে, হয়তো লাভ ম্যারেজ না করে যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতাম হয়তো সেটা জানতে পারতাম না, জানো। হয়তো এখানে লোক খারাপ ভাবতেই পারে, তবে আমি কিন্তু এটাই বলবো যে অনেকে বলে ভালোবাসা অভাব পড়লেই জানলা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু আমরা অনেক অভাবের মধ্যে দিয়ে গেছি। তবে দেখো, আমরা আজ 11 বছর কাটিয়ে দিলাম আমাদের ভালোবাসা। আজ থেকে 11 বছর হলো, আমাদের বিবাহিত জীবন 10 বছর। তো আজকের দিন থেকে শুরু হয়েছিল। আজকের দিনে সে তার হাতটা বাড়িয়ে দিয়েছিল, আর আমি তার হাতটা শক্ত করে ধরে রেখেছি এখনও পর্যন্ত। যত দিন বাঁচব আমি তার হাত ধরেই চলতে চাই, তার হাত ধরেই বেঁচে থাকতে চাই। তো অনেক অনেক সুখ দুঃখ আছে আমাদের এই ভালোবাসা। আমরা 1 বছর প্রেম করেছিলাম, এই 1 বছরেও অনেক কষ্ট আছে আমাদের জীবনে। সেটাও যদি তোমরা শুনতে চাও অবশ্যই একদিন বলবো, নিশ্চয়ই বলবো। তবে আজকে ভালোবাসার গল্পটাই বলি। তো আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমার নাম্বারটা নিয়েছিল তোমাদের দাদাভাই। তো আমাকে তখন ছোট্ট একটা হ্যান্ডরাইট সেট ছিল, আমার মায়ের মানে বাড়িতে থাকতো সেটা আমার মায়ের কাছে। তো সে তাতে একদিন একটা মেসেজ আসলো যে আমি নাম্বারটা আমাকে যখন মেসেজটা করলো আমি বললাম কোথা থেকে নাম্বারটা পেলে। বললো যে কাল যেহেতু রথযাত্রা, তো জগন্নাথ দেবী দিয়েছে আমাকে। বললাম আচ্ছা। বলছে তাহলে আমি যে তুমি কোথায় তাহলে মেসেজ করেছো? বলছে কোথাও একটা করেছি, জগন্নাথ দেব যেথায় পাঠিয়েছে আমি সেখানেই মেসেজ করেছি। তো এইভাবে ছোট ছোট একটা একটা কথার মাধ্যমে শুরু হয়েছিল আমাদের লাভ স্টোরি। তো যদিও মানে সেই লাভ স্টোরিটা সবাই মেনে নিয়েছিল, তো সেই জন্য 1 বছর পর আমাদের বিয়ে হয়েছিল, ভালো করে অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল। তো সবার ভালোবাসা। আর তবে হ্যাঁ, একটা কথা বলি, ভালোবেসে বিয়ে করলো। আজকে কিন্তু মানে আমার ফ্যামিলিতে যত সবাই আছে, হয়তো আমার থেকে আমার স্বামীর গুরুত্ব তাদের কাছে অনেকটা বেশি, জানো তো। তারা সব কিছুতেই তাকে খোঁজে, তাকে বলে, ভীষণ পরিমাণে ভালোবাসে। যে ভালোবেসে বিয়ে করেও যে আমরা ভালো আছি, সবাই আমাদের মেনে নিয়েছে, এটাই অনেক। তবে এর মধ্যে অনেক বড় একটা গল্প আছে আমাদের লাভ স্টোরি। তবে আজকে আমাদের 11 বছর পূর্ণ হলো আমাদের ভালোবাসার জীবন, সেটাই তোমাদের মাঝখানে আজকে তুলে ধরলাম। তো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমরাও যেন ভালো থাকতে পারি সেই আশীর্বাদ তোমরা করো আর ভালোবাসা দিও।